বিয়ের আগে হারাম রিলেশনশিপ করার পরিণতি কি হয়? আল্লাহ তাআলা কুরআন ও হাদিসের কি বলেছে? যারা বিয়ের আগেই হারাম রিলেশনশিপ করেন তারা ভিডিওটি একবার হলেও দেখুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি আজকের ভিডিও। ভূমিকা: মানুষ স্বভাবতই ভালোবাসার প্রয়োজন অনুভব করে। আল্লাহ তাআলা মানুষকে পুরুষ ও নারী হিসেবে সৃষ্টি করেছেন এবং তাদের মধ্যে পারস্পরিক আকর্ষণ রেখেছেন। কিন্তু ইসলামের শিক্ষা হল, এই আকর্ষণ কেবল বৈধ ও পবিত্র উপায়ে, অর্থাৎ বিবাহের মাধ্যমে পূর্ণ করা। কিন্তু আধুনিক যুগে তরুণ তরুণীদের মধ্যে বিয়ের আগে প্রেম, সম্পর্ক, শারীরিক মেলামেশা ইত্যাদি হারাম রিলেশনশিপ ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। ইসলামের দৃষ্টিতে এটি গুরুতর পাপ এবং এর পরিণতি দুনিয়া ও আখেরাতে অত্যন্ত ভয়ঙ্কর। কুরআনে আল্লাহ তাআলা যা বলেছেন: ১. ব্যভিচারের নিত্যে যেও না। আল্লাহ বলেন, তোমরা ব্যভিচারের নিত্যেও যেও না। নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং অত্যন্ত খারাপ পথ। সূরা আল-ইসরা ১:৭-৩-২ এই আয়াত স্পষ্ট করে জানাচ্ছে, শুধু ব্যভিচার নয়, এর দিকে নিয়ে যায় এমন প্রতিটি ধাপ, যেমন প্রেমের নামে মেলামেশা, অবৈধ সম্পর্ক, একান্তে বসা, স্পর্শ, ফোনে বা চ্যাটে অশ্লীল আলাপ, সবকিছুই হারাম। ২. পবিত্র নারী পুরুষের বৈশিষ্ট্য। আল্লাহ বলেন, পাপাচারী পুরুষরা পাপাচারী নারী এবং মুশরিকাদের সঙ্গেই মানানসি, আর পবিত্র পুরুষরা পবিত্র নারীর জন্য। সূরা আন-নূর ২:৪-২:৬। অর্থাৎ, যে ব্যক্তি হারাম সম্পর্কে লিপ্ত হয়, তার ভাগ্যে সৎ ও পবিত্র জীবনসঙ্গী আসার সম্ভাবনা ক্ষীণ হয়। ৩. দৃষ্টিকে সংযত রাখার নির্দেশ। আল্লাহ বলেন, মুমিন পুরুষদের বলো, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে। এটাই তাদের জন্য অধিক পবিত্র। নিশ্চয়ই আল্লাহ জানেন তারা যা করে। আর মুমিন নারীদের বলো, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে ও লজ্জাস্থান হেফাজত করে। সূরা আন-নূর ২:৪-৩:০-৩:১ এই আয়াত নির্দেশ দিচ্ছে যে পুরুষ নারী একে অপরকে অবাধে তাকানো, কথা বলা, একত্র হওয়া, এসব থেকে বাঁচবে। কারণ এগুলোই হারাম সম্পর্কের সূচনা। হাদিসে হারাম সম্পর্কের পরিণতি। ১. ব্যভিচারীদের উপর গজব। রাসূলুল্লাহ স্বপ্নে দেখেছিলেন, একদল মানুষকে আগুনের ভাটায় জ্বলতে দেখা যাচ্ছে। তিনি জিজ্ঞেস করলে ফেরেশতারা বললেন, এরা ব্যভিচারকারী নারী পুরুষ। সহিহ বুখারী, সহিহ মুসলিম। ২. ঈমান চলে যায়। রাসূলুল্লাহ বলেছেন, ব্যভিচার করার সময় ব্যভিচারী মুমিন থাকে না। সহিহ বুখারী, সহিহ মুসলিম। অর্থাৎ, হারাম সম্পর্কে লিপ্ত হলে তখনকার জন্য ঈমান সরে যায়। যদি অনুতাপ না করে মৃত্যু হয় তবে আখেরাতে বড় শাস্তি। ৩. দুনিয়ায় অশান্তি ও অকল্যাণ। রাসূলুল্লাহ বলেছেন, যখন কোনো কুমারী মেয়ে ব্যভিচার করে, তখন তার কারণে পরিবারের মধ্যে ফিতনা সৃষ্টি হয়। ইবনে মাজাহ। হারাম সম্পর্ক শুধু ব্যক্তির জীবন নষ্ট করে না, পরিবার, সমাজ, সব জায়গায় বিপর্যয় ডেকে আনে। হারাম রিলেশনশিপের দুনিয়াবি পরিণতি। ১. আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া। হারাম সম্পর্ক আল্লাহর কাছে অশ্লীলতা। এর কারণে দোয়া কবুল হয় না, রিজিক থেকে বরকত উঠে যায়। ২. মানসিক অশান্তি। প্রেমে জড়ানোর পর অধিকাংশ তরুণ তরুণী ভয়, অপরাধবোধ, সন্দেহ ও হতাশায় ভোগে। ৩. পরিবার ভেঙে যাওয়া। এ ধরনের সম্পর্ক পরিবারে ভাঙন, অবিশ্বাস এবং কলঙ্ক ডেকে আনে। ৪. অকাল বিয়ে ভেঙে যাওয়া। যেসব দম্পতি বিয়ের আগে প্রেমে লিপ্ত হয়, তাদের মধ্যে একে অপরের প্রতি শ্রদ্ধা কম থাকে। ফলে সংসারে ঝগড়াবিবাদ বাড়ে। ৫. রোগব্যাধি ও শারীরিক ক্ষতি। হারাম সম্পর্কে জড়িয়ে অনেকেই অবৈধ শারীরিক সম্পর্ক করে, যা মারাত্মক রোগের কারণ হয়। আখেরাতের পরিণতি। ১. কবরের আযাব। ব্যভিচারীদের কবরে কঠিন শাস্তি দেওয়া হবে। ২. কিয়ামতের মাঠে লজ্জা। আল্লাহর সামনে অপমানিত অবস্থায় হাজির হতে হবে। ৩. জাহান্নামের শাস্তি। যারা তওবা না করে মৃত্যুবরণ করবে, তাদের জন্য জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি। আল্লাহ বলেন, যারা আল্লাহর সাথে শিরক করে না, প্রাণ হরণ করে না, ব্যভিচার করে না, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন। আর যারা এগুলো করে তারা কঠিন শাস্তির সম্মুখীন হবে। সূরা আল-ফুরকান ২:৫-৬-৮-৬-৯ কেন হারাম সম্পর্ক এত ভয়াবহ? ১. এটি সরাসরি শয়তানের ফাঁদ। ২. এটি পরিবার, সমাজ ও উম্মাহ ধ্বংস করে। ১. এটি সরাসরি শয়তানের ফাঁদ। ২. এটি পরিবার, সমাজ ও উম্মাহ ধ্বংস করে। ৩. এটি পবিত্র বিবাহ ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া। ৪. এটি গুনাহের চক্র তৈরি করে, মিথ্যা বলা, লুকানো, প্রতারণা ইত্যাদি। ইসলামের নির্দেশনা কিভাবে বাঁচা যায়? ১. বিয়ে বিলম্ব না করা। রাসূল বলেছেন, যে যুবক বিয়ে করার সামর্থ্য রাখে, সে যেন বিয়ে করে।
সহিহ বুখারী 2। রোজা রাখা, যদি সামর্থ্য না থাকে তবে রোজা রাখলে নফস নিয়ন্ত্রণ হয়। 3। নজর হেফাজত করা, সোশ্যাল মিডিয়া, অশ্লীল ছবি, ভিডিও এসব থেকে বাঁচা। 4। হারাম পরিবেশ এড়ানো, একান্তে বসা, মেসেজ, কল, বন্ধুত্ব এসব বর্জন করা। 5। আল্লাহর ভয় মনে রাখা, সব সময় মনে রাখা আল্লাহ দেখছেন, যারা হারাম সম্পর্কে জড়িয়ে গেছে তাদের করণীয়। 1। তওবা করা, আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। সূরা আই-জুমার 3:9-5-3-2। সম্পর্ক ছিন্ন করা, সাথে সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করতে হবে। 3। নেক আমল বৃদ্ধি করা, নামাজ, কুরআন তিলাওয়াত, দোয়া, ইস্তিগফার বাড়াতে হবে। 4। বৈধ বিয়ের চেষ্টা করা, যদি দুজন সত্যি একে অপরকে ভালোবাসে তবে বৈধভাবে বিয়ে করাই সমাধান। উপসংহার, বিয়ের আগে হারাম রিলেশনশিপ শুধুমাত্র ক্ষণস্থায়ী আনন্দ এনে দেয়, কিন্তু এর ফলে দুনিয়া ও আখেরাতে ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হয়। কুরআন ও হাদিসে আল্লাহ ও রাসূল এ ধরনের সম্পর্ক কঠোরভাবে নিষিদ্ধ করেছেন। তাই আমাদের করণীয় হল নিজেকে সংযত রাখা, আল্লাহর নির্দেশ মেনে চলা এবং বৈধ পথে বিয়ে, ভালোবাসা পূর্ণ করা।